আচ্ছা, কাদের কাদের বাসায় এখনও গরুর মাংস চলছে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেইটা পড়ে নিব। তো আমাদের বাসায় কিন্তু এখনও গরুর মাংস চলছে। তো ভাবলাম সেটারই একটা ভিডিও করি। আমি যেহেতু গরুর মাংস রান্নার কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করি নাই, তো ভাবলাম এই জিনিসটা শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংসটা হচ্ছে ধুয়ে নিতেছে। আর এগুলো ছিল আমাদের কোরবানির গরুর মাংস। তো এখন মোটামুটি সবাই মানে গরুর মাংসটা রান্না করতেছে, যেহেতু কোরবানির ঈদ গেল কয়েকদিন আগে। তো এইটা মাঝখানে কিন্তু আবার আমরা সবজিও খেয়েছিলাম, শাকসবজি, তাই আবার এটা রান্না হয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে না একটু মাখিয়ে রান্না করবে, অন্যদিন তো বাগার দিয়ে রান্না করে, আজকে একটু মাখিয়ে রান্না করবে। তো এখানে দিয়ে দিয়েছিল হচ্ছে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচের মতো। এটা ছিল বাটা মশলা। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছে হচ্ছে গরম মশলা, আস্ত গরম মশলা। তারপর এখানে দিয়ে দিচ্ছে লবণ। আর আমার বাসার পাশে কিসের যেন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সো আপনারা প্লিজ নয়েজগুলো একটু ইগনোর করবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া 1 চা চামচের মতো, মরিচ গুঁড়া 1.5 চা চামচের মতো। মরিচ গুঁড়াটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছিল। আর এখানে দেওয়া হবে হচ্ছে জিরার গুঁড়া আর 5 ফোড়ন, এগুলো যেগুলো লাগে আর কি, ওগুলো সব দিয়ে দিবে। দেওয়ার পর হচ্ছে এটাকে খুব সুন্দর করে একটা মাখানি দিতে হবে। আর এই যে এখানে দিয়ে দিবে হচ্ছে তেল কিন্তু পরবর্তীতে আর দেওয়া হবে না, এই তেলেই কিন্তু এই মাংসটা রান্না হবে। তো এখানে দিয়ে দিল তেজপাতা। তো এখন এই মাংসটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে। আর এটা ম্যারিনেট করার সময় যে কী একটা লুক আসছিল, অস্থির লাগতেছিল দেখতে, তো সুন্দর লাগতেছিল দেখতে, মানে কুরবানির মাংস তো তাই আরও। আর এই যে এখানে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে নেওয়ার পর এটা চুলাতে বসিয়ে দিবে। আর এটা কিন্তু আর কোনো পানি দেওয়া হবে না, পানি আরও পরে দেওয়া হবে। তো এই তো গরুর মাংস একদিকে হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে আমার আম্মু খালাকে বলে রেখেছিল রুটি তৈরি করতে। তো ওই যে এখানে চালের গুঁড়ার রুটি সব তৈরি করা হয়ে গিয়েছে, অনেকগুলো রুটি মোটামুটি তৈরি করা হয়েছে। এখন যেগুলো খাওয়ার এগুলো খাবো, তার পরবর্তীতে এগুলো ফ্রিজে রেখে দেবো। তারপর মানে আরেকটা স্টাইলে খাবো রুটিটা, ওইটা যদি চান আপনারা তাহলে আমি শেয়ার করব। তো এখন রুটিগুলোকে একটু একটু করে ছেঁকে রেখে দিচ্ছে। এটা কিন্তু প্রপারলি এখন মানে করবে না, মানে এটা এই রুটিগুলো যেহেতু আমরা ফ্রিজে সংরক্ষণ করব, তাই এগুলোকে একটু একটু করে সেঁকে রেখে দিব, যেন এগুলো নষ্ট না হয়। আর বেশি সেঁকতে যাব না, যেন একদম সেদ্ধই হয়ে যায়। তো হালকা হালকা জাস্ট একটু কালার আসলেই এটা মানে তুলে নেওয়া হবে আর কি। আর আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের এলাকার অবস্থা, আপনারা কী করছেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যি অনেক ভালো লাগে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর এই যে কথা বলতে বলতে গরুর মাংসটা কিন্তু হয়ে এসেছে। আর এইটা যেহেতু মাখানো ছিল, তাই একটা টেস্টটাও একটু ডিফারেন্স ছিল আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গিয়েছে, আর কি সুন্দর যে একটা এরোমা এসেছে, ঘ্রাণ বের হচ্ছিল মাংসটার আর কি। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, তারা প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করব। আর আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। আর এই তো আমার সব রুটির ছেঁকা হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে আমি একটা প্লেটে সব রুটিগুলো হচ্ছে রেখে দিব। তো এই তো আমার রুটিগুলো ছেঁকা হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।